কে রে শয়তান, কাজের ব্যাঘাত করিস? এই সুতোর গোলাটা আমি আমার বোনকে দিয়েছিলাম। তার মানে আমার বোন তোকে পাঠিয়েছে? হ্যাঁ, বস 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 বস। বোকা মেয়ে, একথা আগে বলবি তো, তাহলে তো তোকে এত কষ্ট দিতাম না, সবকিছুই ঠিক মতো হয়ে যেত। বোকা। বলার সুযোগ আর কোথায় পেলাম বড় বুড়িমা? তার আগেই তো হাঁটার তলায় চাপা পড়ার জোগাড়। বড্ড ভুল হয়ে গেছে আমার, আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। দেখো দেখি কি কাণ্ড। দেখি দেখি দেখি, হাতটা দে, হাতটা দে, দে দেখি, ধরি। তুই তো দেখছি একটা জলজান্ত মানুষ। আরে এই রাক্ষস কক্ষসের দেশে এলি কি করে, আর কেনই বা এলি? তাহলে মানুষটাকে তাড়াতাড়ি এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করুন। রাক্ষসগুলো নিলে একবার দেখে ফেললে আর ছাড়বে না, একে সঙ্গে করে নিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে এত দূরে এলাম, শেষে রাক্ষসদের হাতে ধরা পড়ার জন্য। ভেবেছিলাম আমি সঙ্গে থাকলে পারুলকে সাহায্য করতে পারবো, উল্টে সেই আমাকে মুক্ত করার জন্য না জানি কত কষ্ট করছে। আমি এক্ষুনি খাঁচার সমেত এখান থেকে সরিয়ে দিচ্ছি। খোকস কন্যাকে খবর পাঠালাম, এখনো তো সে এলো না। চলো তো যাই সেখানে। মানুষ মানুষ গন্ধ পাচ্ছি এখানে। মনে হচ্ছে একটু আগেও এখানে কোনো মানুষ ছিল। সবই তো বুঝলাম মেয়ে, তবে ধন্য তুই, ধন্য তোর সাহস। আমাকে ছোট বুড়িমা বলেছে তোমার কাছে সেই আপনি বাজা বাদ্য, নাচিয়ে হাঁস আর রঘুরে বেড়ালের খোঁজ আছে। প্রণাম হে পঞ্চ রাক্ষস কুলমণি। রাক্ষস রাজ্যে সব কুশল তো?
সব কুশল। আমরা এক বিশেষ কারণে খোকস রাজ্যে এসেছি কন্যা, তুমি আমাদের সাহায্য করো। বলুন বলুন কি সাহায্য করতে পারি? দুজন মানুষের এদিকে আসার কথা জানতে পেরেছি আমরা। তুমি কি দেখেছো তাদের? মানুষ? এখানে মানুষের আসার কথা? বাবা, সে তো খুব ভালো খবর। কবে থেকে বাবাকে বলছি একটা নধর কান্তি মানুষ এনে দাও, রান্না করে খাই, এনেই দিচ্ছে না। আপনি একদম চিন্তা করবেন না, মানুষ দেখলেই আমি হাড় মাংস চিবিয়ে খাবো। না, খবরদার না। খাবো না? মানুষের মাংস পেলেও খাবো না? নাসাবতী, যা বলছি তা মন দিয়ে শুনে রাখো। যদি কোনো মানুষকে দেখতে পাও একদম খাবে না। বাবাকে বলবে তাকে যেন সঙ্গে সঙ্গে তুলে দেয় আমাদের হাতে। তুমি তাদের সন্ধান আমাকে বলে দাও না বড় বুড়িমা। এই জীবনে তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো আমি। কাল সকালে তোকে একটা 7 রঙা বট গাছের কাছে নিয়ে যাব। সেই গাছের মাথার উপরে থাকে মহা ঈগল। তার বাসায় থলের মধ্যে থাকে আপনি বাজা বাদ্য, নাচিয়ে হাঁস আর রঘুরে বেড়াল। মহাইগলের বাসায় আছে সেই সব আজব জিনিস? হ্যাঁ হ্যাঁ, তুই যদি ওই মহা ঈগলকে খুশি করতে পারিস তাহলে সে এমনিতেই তোকে সবকিছু দিয়ে দেবে। কিন্তু কাল সকালের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কালকের দিনটাই তো শুধু সময় আছে আমার হাতে। মহাইগলের বাসায় যাওয়ার জন্য সূর্য ওঠা অব্দি অপেক্ষা করতে হবে। এদিকে সেনাপতি মশাই কি করছে কে জানে। তোমার মাংস খেতে ইচ্ছে হলে আমরা অন্য মানুষ এনে দেব, কিন্তু রাক্ষসীর বলি পালিয়েছে, তাকে মেরেও না। মনে থাকবে তো? খুব মনে থাকবে। কোনো মানুষ দেখতে পেলেই তাকে বেঁধে রেখে আপনাদের খবর দেব। প্রণাম হে পঞ্চ রাক্ষস কুলমণি। জয় খোকস রাজকন্যা নাসাবতীর জয়, জয় খোকস রাজকন্যা নাসাবতীর জয়। কি মজা কি মজা, বোকা বাজিয়েছি। 5টা রাক্ষসকে আমি বোকা বাজিয়েছি। যাক, নাসাবতী ওই রাক্ষসগুলোকে বুঝিয়ে সুঝিয়ে আপাতত ফেরাতে পেরেছে। কিন্তু আমার মন বলছে ওরা আবার আসবে আমাদের খোঁজে। পারুল এখন কোথায়, কত দূরে কে জানে। হে ঈশ্বর, আমার যা হবে হোক, ওরা যেন পারুলকে কিছুতেই খুঁজে না পায়। এসো বলছি তুমি। আরে ছাড় না, এই দেখ এখন কি সমস্ত করবার সময়, কত কাজ রয়েছে আমার। সব কাজ পরে হবে। আমি আগে তোমাকে ভালো করে স্নান করিয়ে দেবো। দেখো কি কতদিন স্নান ঝামেলা। করবে বলো তো? ও তুমি চুপটি করে এখানে বসো। ওরে বাবা রে, ও মেয়েটা পাগল হয়ে গেছে বোধহয়। চুলগুলো তো একেবারে জট পাকিয়ে ফেলেছো দেখ। তুমি চুপ করে বসো, দেখো আমি কেমন ছাড়িয়ে দিই। লাগছে লাগছে। তুমি চুপ করে বসবে। ওরে বাবা রে, মেয়েটা মেরে ফেলবে আমাকে।
সেসব চান টান করিনি কোনোদিন। এই চান করিয়ে আর পারি না বাপু, কি করিস না ওকে নিয়ে। দেখো তো মুখখানা কি সুন্দর লাগছে এবার। সুন্দর লাগছে না বুড়িমা? মরণ, আমার আবার সুন্দর আর অসুন্দর? সুন্দর তো তুই। ধর, এমন চাঁদপানা মুখখানা দেখে মজেছে সেনাপতি। কি যে বলো না বড় বুড়িমা। নাও দেখি, এখন কথা না বলে চোখ বুঝে একটু বিশ্রাম নাও। দিনের পর দিন তো একই কাজ করে চলেছো তুমি। তুমি ঘুমো, আমি বরং তোমার পা দুটো টিপে দিই। মোলো এমনি বলে কি? আরে বাবা, আমি ঘুমোলে এই বস্তা বস্তা গম কে পিসবে শুনি? তুই পিসবি? সেই কথাই তো বলছি বড় বুড়িমা, আমি তোমার সব কাজ করে দেবো। ও সব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। আরে বাবা, তুমি এখন ঘুমো, দেখি এসো। তুমি এসো, 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 এসো। পারবি না যে কাজ কেন বলি? এখানে বসো। আরে বাবা, এই তোর তো বলছি এসো। হবে না। এই দেখো, এই মেয়ে বলে কি রে বাবা, আস্তে। এতকাল ধরে এই বস্তা বস্তা গম আমি ভাঙলাম, আর এখন বলে কিনা ও নাকি গম ভাঙবে। দেখি আরে পারি এই তো। কাজ কি তোর সাজে নাকি? এ তুই পারবি না গো। এতকাল তো এই গম আমি পিষেছি, কেউ তো কোনোদিন আমাকে সাহায্য করেনি। আর আমি আর ও কিনা এই গম খিদে পায়, বড় খিদে পায়। রাক্ষসী হলে আমার বড্ড খিদে পায়, বড় খিদে। কি খাই, কি খাই, কি খাই, কি খাই? যাক, কতদিন বাদে আজ বড় বুড়িমা ঘুমিয়েছি। আমি এবার গমগুলো পিষে রাখি। কোথায় যাই, কোথায় যাই, কোথায় যাই? হাতিশাল কি করা যায়? গতকালই দুটো নদরকান্তি ঘোড়া এসেছে পশ্চিম দেশ থেকে। ঘোড়া চালে কেড়ে মজা পাবো, মজা পাবো। যাই,
আজ রাতের মধ্যে এই সমস্ত গম আমাকে ভাঙিয়ে ফেলতে হবে। ভাগ্যিস চিরুনি গ্রামে থাকতে আমি যাতায় গম পেশা শিখেছিলাম, মাই তো আমাকে সব শিখিয়েছিল হাতে ধরে। এখন এসব ভাববো না, অনেক কাজ পড়ে আছে আমার। কি হচ্ছে এসব? গমের দানাগুলো বারবার আমার হাত থেকে পালিয়ে যাচ্ছে কেন? না, ওদের পালাতে দিলে হবে না, ধরতে হবে। ধরতে পারি না, ধরতে পারি না, ধরতে পারি না, ধরতে পারি না। ধরতে পারি না। ধরতে পারি না। ধরতে পারি না। ছাতার চাকা তো ঘোরাতেই পাচ্ছি না, কম পিষবো কেমন করে? এই এত গম রাখা বস্তায় সারি সারি, কাল সকালের মধ্যে এইসব গম ভাঙতে না পারলে বড় বুড়িমাকে আমি কি জবাব দেব? আর বড় বুড়িমা যদি একবার আমার উপর রেগে যায়, তাহলে কি ওই মহাইগলের কাছে নিয়ে যাবে আমাকে?
এদিকে 3 দিনের মধ্যে কালই তো শেষ দিন। যতই চেষ্টা করবে আটা তুমি পাবে না। তোমরা কেন এমন করছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এমন করে কেন বিপদে ফেলছো? চলে এসো, অনেক রাত হয়েছে, এবার ধরা দাও। না, এইভাবে হবে না, ওদের অন্যভাবে বলাতে হবে। বুড়িমার সুইচার সুতোর মতো এরাও দেখছি খুব দুষ্টু। ঠিক আছে, হার মানছি আমি, কিন্তু তোমরা যদি আমার কাছে আসো তাহলে আমি তোমাদের একটা খুব সুন্দর গান শোনাতে পারি। কি করবি কি করবি তুই যা বলবি। দেখ ভাই, গম থেকে আটা তো আমাদের হতেই হবে। এই মেয়েটার হাতে ধরা না দিলেও সকাল হতেই এই বুড়ি আমাদের পিষে গুঁড়ো করবে। তার চেয়ে যদি একটা মিষ্টি গান শোনা যায়, মন্দ কি? ঠিক আছে রে মেয়ে, গান শোনা তুই, ভালো লাগলে তবেই ধরা দেব আমরা। কোন গানটা গাই? ঠিক আছে, ছোটবেলায় মা যে গানটা খুব গাইতো, ওটা আমার খুব প্রিয়, ওটাই শোনাই এদের। বাহ, সুন্দর গলা তো ভারী, মিষ্টি গান শোনালি মেয়ে। এরপর রাক্ষসরা যখন আমাদের আটা থেকে রুটি বানাবে, মিষ্টি রুটি পাবে তারা। তাহলে এবার আমি কাজ শুরু করি, অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, শুরু কর তুই, আর আমরা পালাবো না। যাতা তো আমি এখনো ঘোরাতে পারছি না, কম পিষবো কেমন করে? এটা রাক্ষস খক্ষসদের দেশ নেমে, এখানে সবকিছু বিদ্যুতে আর উল্টো রকম। তুই যাতার হাতল ধরে উল্টো দিকে কাটবে, তাহলেই কাজ হবে।